যানজটের ব্যাপারে উনি বিভিন্ন ধরনের পদক্ষেপ। চাঁদাবাজি, যানজট ও বাজারে একচেটিয়া ব্যবসার কারণে ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্যের স্বাভাবিক গতি। এমন বাস্তবতায় শনিবার সকালে মত বিনিময় সভা করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অবৈধ চাঁদাবাজি, অনিয়ম, দুর্নীতি, প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রিতা ব্যবসা পরিচালনার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ব্যবসায়ীরা বলেন, খুচরা ব্যবসায়ীদের জরিমানা না করে অভিযান চালাতে হবে সিন্ডিকেটের মূল উৎসে। অলিখিত, ডিজিটাল কিংবা সমঝোতার নামে আদায় হওয়া সব ধরনের চাঁদাবাজি বন্ধের দাবিও জানান তারা। চাঁদাবাজি সমঝোতার মাধ্যমে হোক আর জোর করে হোক, চাঁদাই এটা কিন্তু ভোক্তার উপরে গিয়ে পড়ছে আলটিমেটলি। অলিখিত চাঁদাবাজি, ওই কল্যাণ ফান্ড, শ্রমিকদের কল্যাণ ফান্ড, ওই ড্রাইভারদের কল্যাণ ফান্ড, অমুক মানবিক ফান্ড। আমরা শুধু যদি খুচরা পর্যায়ে গিয়ে বলি যে আপনি অনিয়ম করছেন, আপনি জরিমানা করে দিলাম, এটা কিন্তু পুনঃ সমাধান আসে না। নিয়মিত বাজার তদারকিতে জনবল সংকটের কথা জানান ডিএমপির উপ পুলিশ কমিশনার। আর দ্রুত চাঁদাবাজ মুক্ত নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতের আশা জানান এফবিসিসিআই প্রশাসক। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমরা এখন প্রত্যাশা করছি যে দেশে এমন একটি আবহ তৈরি হবে, এমন একটি পরিবেশ তৈরি হবে যেখানে র্যান্ট সিকিং থাকবে না, চাঁদাবাজি থাকবে না, যেখানে আমরা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য সুচারুভাবে পালন করব। শুধুমাত্র পুলিশ না, আসলে এটা সমন্বিত পদক্ষেপ। আপনারা যারা আছেন, জনগণ যারা আছে, সবাইকে এগিয়ে আসতে হবে। প্রতিযোগিতা কমিশন চেয়ারম্যান বলেন, বাজার স্থিতিশীল রাখতে চাহিদা ও সরবরাহের মধ্যে সমন্বয় জরুরি। নির্ভুল তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। একই সঙ্গে আপনাকে মাথায় রাখতে হবে কৃষকের উৎপাদন ব্যয়কে, আবার সেটা ভোক্তার কতটুকু মূল্য তার জন্য দিতে চায় সেটা। এই থিন লাইনটা আসলে ড্র করা খুবই চ্যালেঞ্জিং। সরকার, আইনশৃঙ্খলা বাহিনী ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ থাকলে নিরাপত্তা এবং বাজার ব্যবস্থাপনা দুটি সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যবসায়ীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। যে বিভিন্ন দিকে ওয়ান ওয়ে করা